বাজেট নিয়ে আপনারা এত কথা বলেন কেন? শেষে তো এসআরও বলে একটা কথা আছে না, এসআরও দিয়ে তো সব করা যায়। না বিশ্বাস যে মানুষদের, সে মানুষদের কাছে কিন্তু আপনারা কোনোদিন যান না। এই বিয়ের রাত্রেই নাগর বা নাগরিক কেমন হবে সেটা কি বলা যাবে? হ্যাঁ, সবে মাত্র বাজেট পাঠ করলেন আমাদের অর্থমন্ত্রী। আমার প্রাথমিক প্রতিক্রিয়া খুব সহজ। এটা প্রস্তাব, এটাই যে গ্রহণ করা হবে তা না। প্রস্তাবের পরিমার্জন হবে, পরিবর্তন হবে, সংশোধন হবে। তবে আওয়ামী লীগ যে বাজেট দেয় সে বাজেট তো গণমুখী হবে। হ্যাঁ, কারণ এই বাজেট অর্থমন্ত্রী পাঠ করলেও এটা তো প্রধানমন্ত্রীর মতামতের বাইরে হয় নাই। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনস্বার্থ বিরোধী বাজেট দেবে না, তবে সব দিক হয়তো রক্ষা করবে। আমি ঠিক জানি না, আমি ঠিক IMF, ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ, এগুলো নিয়ে আমি খুব বেশি ভাবি না। আমি খুব সাধারণ মানুষ, আমি এখানে মাটির থেকে আসছি। মাটি যেটা হলো যে গত এখন একটা মূল্যস্ফীতির মধ্যে আছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী, মানুষের না বিশ্বাস হচ্ছে, সেই জায়গা থেকে এই বাজেট কি সেটা মূল্যস্ফীতি লাঘব করতে পারবে বা কতটা এটা গতবারের বাজেটও তো পারেনি যতটুকু আমি দেখছি। কোনো বাজেট কি কোনোদিন পেরেছে নাকি? আর বাজেট নিয়ে আপনারা এত কথা বলেন কেন? বাজেট যাই হোক, শেষে তো এসআরও বলে একটা কথা আছে না, এসআরও দিয়ে তো সব করা যায়। তাই গণমুখী হলো না কি হলো, না বিশ্বাস উঠলে এত শান শৌকত কি করে? এত গাড়ির বাহার রাস্তা এত জ্যাম কেন? না বিশ্বাস যে মানুষদের, সে মানুষদের কাছে কিন্তু আপনারা কোনোদিন যান না। আসল মানুষের কাছে যান। ঢাকা শহরে যে না বিশ্বাস দেখেন, এটা কৃত্রিম কিছুটা। এই বাজেট তো আসল মানুষদের জন্য, আর কি আসল মানুষরা কতটা এটার ফলে উপকৃত হবে? বাজেটে অপকৃত কিছুই হয় না। আমার এত বছরের অভিজ্ঞতায় আমি এটা নিয়ে এত বেশি ভাবি না। আপনারাই ভাবেন, আপনারাই ভালো বলেন, আপনারাই মন্দ বলেন, আমি এর মধ্যে খুব বেশি বুঝে কিছু না।